ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমরা তো সকলেই মুসলমান, এজন্য আমাদের কোরআন পড়তে হয়, এটা অবশ্যই। একটা কোরআন যেহেতু পড়তে হয় সেহেতু আমরা কোরআন পড়তে পারি, কিন্তু কোরআনের বাংলা অনুবাদ হয়তোবা আমরা অনেকে পারি না, যার জন্য হয়তোবা কোরআনে কী লেখা আছে সে বিষয়গুলো আমরা ধরতে পারি না, শুধু আরবি পড়ে যাই কিন্তু মানে বুঝি না। এজন্য ডক্টর মিজানুর রহমান হুজুর একটা বই নিজে লিখছে, আলহামদুলিল্লাহ বইটা অনেক ভালো। বইটা আমি নিজে নিছি, যেহেতু বইটা নিছি এবং বইটা পড়ে যে বিষয়গুলো আমি জানতাম না সে বিষয়গুলো খুব শীঘ্রই, মানে খুব তাড়াতাড়ি দেখে বোঝা যায় যে ও এই যে এই মানে সূরাতে এই বিষয় বলা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো জানা ছিল না, তাহলে এটা খুব সহজেই কেউ যদি মনে করে শুধু বাংলা পড়তে পারে, সে যদি আরবি যদি নাও জানে, তবে কোরআনটা যদি পড়ে, তাহলে এই কোরআনটা পড়ে বাংলাটা টোটালটা পড়লে তাহলে বুঝতে পারবে যে কোরআনের ভিতর কেন আল্লাহ তাআলা কোরআনটা আমাদের উপর নাজিল করেছে, এই কোরআনটা নাজিল করার কারণ কি পিছনে। তো এটা হলো উপরে কভার। এই কভারের ভিতরে হুজুরের একটা নিজস্ব সিগনেচার এক থাকবে, এরকম একটা সিগনেচার আছে এবং তার টোকন আছে এবং তার কিছু কথা দেওয়া আছে, ওখানে কথাগুলো বিশ্লেষণ করা আছে। এর পরবর্তীতে হুজুরের এরকম নিজস্ব অ্যাটাক আছে, হ্যাঁ, এবং হুজুরের নিজের সিগনেচারের কিছু কথা দেওয়া আছে, যে কথাগুলো তিনি নিজস্বভাবে লিখছেন, কেন আমরা এটা পড়বো, কেন কী বিষয়ের জন্য আছে, এটা একটা আছে। একটা বিষয় হলো এই কোরআনটার ভিতর কী আছে, কোরআনটা আমরা কেন পড়বো, এই কোরআনটা কীভাবে নাজিল করা আছে, প্রতিটা বিষয় খণ্ড খণ্ড আকারে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। কোন সূরার ভিতর কী আছে, 114টা সূরার ভিতর কোথায় কী আছে, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আলোচনা করা আছে, যেন আমরা অল্পতেই সূরাটা দেখেই, এবং প্রতিটা বাংলাতে করা আছে। এই সূরাটা তো আমরা পড়তে পারি, কিন্তু বাংলা পড়ে মানেটা যেন সুন্দরভাবে বুঝতে পারি, এই জন্য এটা করে দেওয়া আছে। দেখেন, আসলে তো আমরা অনেক বই কিনি, যেমন আমরা যারা স্টুডেন্ট তারা একটা এরকম জবের বই কিনতে গেলে 1200-1300 টাকা পড়ে যায় বা 1000 টাকা পড়ে যায়, কিন্তু আমরা এই কোরআনটা হয়তো একটু দাম বেশি, কিন্তু কোরআনটার দাম হলো 1500 বা 1600 টাকা, কিন্তু বইটা আপনার জীবনটাকে একটা ক্যারিয়ারকে কোন দিকে নিয়ে যাবে সেটা তো আপনি বুঝতে পারতেছেন, যে কেন কোরআনটা হলো আর কোরআনের ভিতর কী আছে। শুধু এটা মুসলমানদের জন্য না, প্রত্যেকে পড়তে পারে, যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা পড়তে পারি, সচরাচরভাবেই সব ধর্মের লোকেরাই পড়ার চেষ্টা করবেন। ওকে, আসসালামু আলাইকুম।